হ্যাঁ, আচ্ছা, হালকা পাতলা। না ভাইয়া। আচ্ছা আচ্ছা, অনেকে আমরা একটু একটু জানি, অনেকে জানি না, রাইট? আচ্ছা, কোকো ব্লক আমরা কিছুদিন আগে একটা অ্যাডনের কাজ করছি, তাই না? যেমন হচ্ছে এটা কি রয়্যাল অ্যাডন ছিল। এরকম এলিমেন্টের কিন্তু আরো অনেক অ্যাডন থাকে, তাই না? পাওয়ার প্যাক, তারপর আলটিমেট অ্যাডন, হ্যাপি অ্যাডন, এরকম অ্যাডন থাকে না অনেক? এরকম এক একটা অ্যাডন এক এক ধরনের বিশেষত্ব, ঠিক আছে? এরকম ধরনের এলিমেন্টের বিভিন্ন অ্যাডন আছে। এখন এত অ্যাডন কোনটা কোন জায়গায় কিভাবে ইউজ করবেন, এরকম একটা সলিউশন হিসেবে ক্রোকোব্লক একটা সলিউশন নিয়ে আসছে, ক্রোকো ব্লক। সো এদের সলিউশনটা কেমন দেখেন। আচ্ছা, আমি যদি জি। ওই, জি। হ্যাঁ ব্রিক্সেও কোকো ব্লক ইউজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ব্রিক্সকেও কোকো ব্লক ইউজ করা যায়। হুম হুম, হুম। আচ্ছা, সো আমি যদি দেখি প্রোডাক্টস এর মধ্যে ওদের বিভিন্ন প্রোডাক্ট আছে, সবগুলাই এলিমেন্টরের অ্যাড অন, ঠিক আছে? স্পেশালি সবগুলাই এলিমেন্টরের অ্যাড অন। জেট ইঞ্জিন, জেট এলিমেন্ট, জেট থিম কোর, জেট টেস্ট, মানে এক একটার এক এক কাজ। জেট মেনু খুবই চমৎকার একটা অ্যাড অন। জেট সার্চ, জেট ফিল্টার, এরকম বিভিন্ন অ্যাড অন আছে। এখন এখানে টোটাল কতগুলো অ্যাড অন আছে? টোটাল 20টারও বেশি অ্যাড অন আছে। প্রত্যেকটাই খুবই প্রফেশনাল অ্যাড অন এন্ড খুবই পাওয়ারফুল অ্যাড অন। এগুলো দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। প্রত্যেকটার ভিতরে গেলে আপনি দেখতে পারবেন এক একটায় এক এক ধরনের টপ ক্লাস পারফরমেন্স। এক একটা প্রাইস এরকম $43, $50 এরকম করে। তো আপনি যদি 20টা নিতে যান, আপনার অ্যারাউন্ড $1000 মতন খরচ আসবে, ঠিক আছে? বাট এটা সুবিধা হচ্ছে এখানে একটা কমপ্লিট সলিউশন। আপনি যদি এই জিনিসগুলো কভার করে ফেলেন, তাহলে দেখা যাবে ক্লায়েন্ট যে ধরনেরই সাইট চাই, বেশিরভাগ সাইটই দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে এগুলা করতে পারতেছেন। কোনো না কোনো প্লাগইন বা কোনো না কোনো অ্যাড অন আপনার কমন করতেছে। এখন যত অ্যাড অন আছে, হাজার হাজার অ্যাড অন আছে এলিমেন্টরের, সব তো আর কভার করা পসিবল না। বাট এই কটা কভার করলেই মোটামুটি সবগুলা কভার করা সমান হয়ে গেল, ঠিক আছে? এখন এইগুলো যদি কভার করতে যাই, এগুলো সবগুলার ডেভেলপার ভার্সন অ্যাভেলেবেল নাই। আর তাহলে কি আপনি প্র্যাকটিস করবো? এটা প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে পেইড ভার্সন নিতে হবে। এখন পেইড ভার্সন পারচেস করাটা তো অনেক এক্সপেন্সিভ, যেটা বললাম, প্রত্যেকটা লাইসেন্স সব মিলে $1000, মানে লাখ টাকার উপরে খরচ হয়ে যাবে। কারণ এটা আমি পাবো কোথায়? আমার কাছে এটার মাস্টার লাইসেন্স নেওয়া আছে। কেমন? হচ্ছে আনলিমিটেড সাইডের জন্য লাইফ টাইম, নট 1 ইয়ার, লাইফ টাইমের জন্য আমার অ্যাক্সেস নেওয়া আছে। আমি কোনো ক্লায়েন্টের সাইটে লাগলে, কোথাও লাগলে, আমি এখান থেকে নিয়ে ক্লায়েন্টের সাইটে অ্যাক্টিভ করে দিই, ঠিক আছে? এখন আপনাদের সবাইকে আমি একটা করে লাইসেন্স দিব একটা সাইটের জন্য, যে সাইটে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ধরে নিতে পারেন আমাদের এন্ড থেকে আপনাদের জন্য একটা গিফট। আচ্ছা, এখানে তাহলে কি করতে পারবো? এই প্রত্যেকটা প্লাগইনই আমি লাইসেন্স ভার্সন ইনস্টল করতে পারবো। আমি সেটাতে সাইট বানাইতে পারবো, প্র্যাকটিস করতে পারবো, সবই করতে পারবো। যে কোনো একটা সাবডোমেইনে আমি আপনাদেরকে লাইফ টাইমের জন্য এই লাইসেন্সটা দিয়ে দিব। যে পর্যন্ত ওই সাইটটা থাকবে, ওইখানে এই সবগুলো প্লাগইনের লাইসেন্স থাকবে। বুঝতে পারছি ব্যাপারটা? ভাইয়া, হুম। জেট ফ্রম বিল্ডারটা কি এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত? জেট ফর্ম বিল্ডারটা ওরা যে রিসেন্টলি ইনক্লুড করছে, এখনো মাস্টার লাইসেন্সের সাথে ওরা দেয় নাই। বাট ইন ফিউচারে হয়তো অ্যাড করে দিলে দিতেও পারে। সো এটা অলরেডি ওদেরকে জানানো হয়েছে। তো ওদের নতুন ব্যাপারটা, সো ওই প্লাগইনটা হয়তো বা ওরা একটা সেল রিচ করার পরে দেন হয়তো বা ওরা এটাতে আগাবে। ভাইয়া, এটা এমনিতেও ফ্রিতে পাওয়া যায় ভাইয়া। ওই যে ওয়ার্ডপ্রেসে লিখলে জেট ফ্রম বিল্ডার ফ্রি পাওয়া যায়। তো আর শিখছেন। ভাইয়া, ওই যে ক্রোকো ব্লকের যে 14টা জেমও আছে ভাইয়া, ডাইনামিক টেমপ্লেটস, এগুলো কি ইউজ করা যাবে ভাইয়া, যেমন ইম্পোর্টটা? আপনি এই সবগুলো প্লাগইন ইউজ করতে পারবেন। এরপরে কিছু এক্সট্রা ফাংশনালিটি আছে যে জিনিসগুলো এখন ওরা ইনক্লুড করে না। ইন ফিউচারে যদি ইনক্লুড করে, এই লাইসেন্স যেহেতু আপনাদের কাছে থাকবে, এটা অটোমেটিকলি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এখানে 21টা প্লাগইনের একদম ওকে ভাই, বুঝতে লাইফ পারছি। টাইম জি লাইসেন্স। জি জি। অলরাইট, সো এটা ইনস্টল করার জন্য আপনার লাগবে কোনটা? যেটা জেট এলিমেন্টস লাগবে। তো জেট এলিমেন্টসটা কোথায় পাবেন? আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে, প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে ওখান থেকে ডাউনলোড করা যায়। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি ওইটা আপনাদেরকে দিয়ে দিব। আমি আপাতত ইনস্টল করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা ফর্ম দিব ওই ক্লাস শেষে। ওই ফর্মটা ফিল আপ করবেন যে কোনো একটা সাবডোমেন দিয়ে, তাহলে ওইটাতে আমি হচ্ছে
লাইসেন্স ক্রিয়েট করে দিয়ে দিব। অ্যাক্টিভ প্লাগইন। তো ইনস্টলার অ্যাক্টিভ হয়ে গেল। এটার জন্য এলিমেন্টর রিকোয়ার্ড, এলিমেন্টর প্রো না থাকলেও সমস্যা নাই। গেট এলিমেন্টস, তো এটা আপডেট আসছে, আপডেট দিলে কোনো সমস্যা নেই। অ্যাক্টিভ লাইসেন্স অটোমেটিক আপডেট, আপডেট দিতে দিচ্ছে না, বলতেছে লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে। লাইসেন্স তো আমাদের কাছে নাই, লাইসেন্স লাগবে। সো এই যে আমি কিভাবে সাইটের লিঙ্ক দিব, এই এতটুকু ডব্লিউপি অ্যাডমিন ছাড়া, এইটুকু ঠিক আছে, এটুকু দিলেও হয়, বা এইচটিটিপি সহ দিলেও হয়, বাট এতটুকু সলিড লিঙ্ক দিতে হবে। এটা সাব ডোমেনে নিতে পারেন, আর যদি মেইন ডোমেনে নিতে চান মেইন ডোমেনে নিতে পারেন, বাট মেইন ডোমেনে হয়তো বা প্র্যাকটিস করার জন্য তো মেইন ডোমেন ইউজ করে না মানুষ, তাই না? আচ্ছা, এখন এই লাইসেন্সটা আমি ক্রিয়েট করে আপনাদেরকে দিব। এই লাইসেন্সটা আমি ক্রিয়েট করে নেই। যে সাইটের জন্য লাইসেন্স দেওয়া হবে শুধু ওই সাইটেই কাজ করবে লাইসেন্সটা। এইভাবে সাইটের লিঙ্ক দিয়ে আমি লাইসেন্স ক্রিয়েট করব ফার্স্টে। ক্রিয়েট হয়ে গেলে দেখা যাচ্ছে এখন অ্যাক্টিভ করা হয় নাই, বাট লাইসেন্স ক্রিয়েট করা হয়েছে। দেন আমার সাইটে আইসা যখন আমি এটা ইনস্টল করছি অ্যাক্টিভ করছি, এখানে প্রোকো ব্লক নামে একটা অপশন আসছে, এখান থেকে আমি চলে যাব লাইসেন্স অপশনে। হ্যাঁ, লাইসেন্স দিতে বলতেছে, এখানে দিয়ে দিলাম লাইসেন্স কিটা অ্যাক্টিভ। সব ঠিকঠাক থাকলে লাইসেন্স কি অ্যাক্টিভ হয়ে যাবে, and আমাকে দেখাবে লাইসেন্স কি অ্যাক্টিভ হয়ে গেছে। এই সবগুলো আমি পেয়ে গেছি, ঠিক আছে, সবগুলা লাইফ টাইম লাইসেন্স পেয়ে গেছি আমি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যে প্লাগইনটা ইনস্টল করছি অলরেডি, যে জেট এলিমেন্টস, এটা অলরেডি ইনস্টলেড, এগুলো সবই আমি ইনস্টল করতে পারবো চাইলেই, ঠিক আছে। এখন এই যে জেট এলিমেন্টসটা যে ইনস্টল করা আছে, এখন এই জেট এলিমেন্টসটা আমি কিভাবে কাজ করব, চলেন আমরা এটার কিছু কাজ দেখে আসি। পেজ, অ্যাড নিউ, এখানে দিয়ে দিলাম ফুল উইথ, যাতে হেডার ফুটার পায়। আচ্ছা, এখন আমি যদি ডিজাইন করতে চাই, লেটস আমি একটা সেকশন নিলাম। কোনটা কন্টেন্ট নিব, কন্টেন্ট গুলো পাবো কোথায়? একটু নিচে স্ক্রল করে গেলে এখানে রয়্যাল অ্যাডন, রয়্যাল অ্যাডন প্রিমিয়াম, এই যে জেট এলিমেন্টস নামে দেখেন কত, অনেকগুলো অ্যাডন পেয়ে গেছেন। সময় একটা একটা দেখি, যেমন অ্যাডভান্স ক্যারোসেল। অ্যাডভান্স ক্যারোসেলটা কেমন? আইটেম গুলো থাকবে, আইটেম গুলো চাইলে স্ক্রল করাইতে পারবেন। সো এল যদি এটা যদি ডুপ্লিকেট করেন, আইটেম বাড়ান, এই যে ঠিক আছে, কন্টেন্ট এন্ড সবকিছু সহ, সুন্দর না? এই সবগুলো ভিতরে গিয়ে গিয়ে কন্টেন্ট চেঞ্জ করবেন, এন্ড এইখান থেকে
স্টাইল করতে পারবেন, এগুলো তো আমরা পারবো নাকি? জি ভাইয়া, ও, এগুলো পারবো। আচ্ছা চলেন আমরা আর কিছু কন্টেন্ট দেখি, এটা কি কি কন্টেন্ট আছে, এগুলো আপাতত অফ করে রাখি। হ্যাঁ। অ্যাডভান্স ম্যাপ, আচ্ছা অ্যাডভান্স ম্যাপটা হ্যাঁ, আমাদের এখানে। কি যে হুম, বলেন। হ্যাঁ, আমাদের কি জেট ইঞ্জিন দেখানো হবে? জেট ইঞ্জিন, জেট ইঞ্জিন দেখানো হবে বলতে জি জি। এটার কাজটা অলমোস্ট সিমিলার, ঠিক আছে। আর জেট ইঞ্জিনের কাজটা আপনারা দেখে নেবেন, এটা কোথা থেকে কন্টেন্ট গুলো কাভার হ্যাঁ, করে ওই যে দেখাই দিব। 21টা কন্টেন্ট কাভার করতে গেলে তো হিউজ টাইমের ব্যাপার, আর আপনাদের কন্টেন্ট এটা নাইও, বাট এটা যেহেতু আমি ফুল লাইসেন্স দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে দেখাই দিব কোথা থেকে আপনারা এক্সপ্লোর করবেন জিনিসগুলো, শিখবেন কোথা থেকে, এটা সময় নিয়ে শিখতে হবে, ঠিক আছে। একদিন দুই দিনে জাস্ট দেখাই দিলে এই যে বুঝতে পারবেন ব্যাপারটা এরকম না। যার আগ্রহ আছে এই পুরোটা কাভার করার, তার জন্য এই রিসোর্স তো থাকবে, লাইসেন্সটাও পেয়ে যাচ্ছেন। কোথা থেকে শিখবেন এটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাডভান্স ম্যাপিং এর একটা ব্যাপার যদি আমি দেখাই, অ্যাডভান্স ম্যাপিং বলতেছে এপিআই দিতে হবে কোথা থেকে, সেটিং পেজ থেকে। এখানে এপিআই টা ক্লায়েন্ট ক্রিয়েট করে দিবে, ঠিক আছে। গুগল ম্যাপের এপিআই কি কোথা থেকে ক্রিয়েট করবে সেটাও এখানে লিংক দেওয়া আছে, এই যে এটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, ক্লায়েন্ট এটা দেখে এই যে এখান থেকে গিয়ে জাস্ট এপিআই কিটা ক্রিয়েট করে ফেলবে, সিম্পল। এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, ক্লায়েন্টকে লিংকটা ধরাই দিলে সে আপনাকে এপিআই কি ক্রিয়েট করে দিয়ে দিবে, এখানে দিয়ে সেভ দিয়ে দিবেন, দ্যাটস ইট। তাহলেই দেখবেন এখানে আপনি যে নামটা দিতেছেন ওই নামের ম্যাপ এখানে চলে আসতেছে। এটা ছাড়াও এলিমেন্টর একটা ম্যাপ আছে যেটার জন্য এলিমেন্টের বিল্ট ইন এপিআই আছে, ওটার জন্য আর আলাদা করে আপনাকে এপিআই দিতে হয় না। এই যেটা এখানে আপনি যে কোনো লোকেশন লিখলেই দেখবেন কাজ করতেছে, এই যে চলে আসছে। তো যেমন ধরেন আমার নামে রেজিস্টার্ড লোকেশন আছে, তাহলে দেখবেন আমারটা এখানে শো করবে, এই যে শো করতেছে, ঠিক আছে। এরকম আবার যদি লেখেন কোড ব্যান্ড, আপনি চাইলে ভ্যালিড অ্যাড্রেসও দিতে পারেন, আপনি চাইলে কোনো একটা ভেরিফাইড বিজনেস নেম দিতে পারেন, এই যে এটা হচ্ছে এলিমেন্টর বিল্ট ইন। আর যদি অ্যাডভান্স ম্যাপ যেটা ওইটা ইউজ করতে চান তাহলে ক্লায়েন্টের থেকে এপিআই নিতে হবে। আচ্ছা, তারপর কি আছে, অ্যানিমেটেড বক্স। আচ্ছা, অ্যানিমেটেড বক্স কিভাবে কাজ করে আমরা যদি দেখি একটু। ক্লিক করলে ফ্লিপ হয়, আবার ক্লিক করলে ক্লিক করা লাগতেছে, ঠিক আছে, এরকম ফ্লিপ হচ্ছে, সুন্দর। আচ্ছা, এটার কন্টেন্ট টাইপ দিতে পারেন, টেমপ্লেট নিয়ে আসতে পারেন। এই যে এটার ভেতরে আপনি কোন একটা ডিজাইন যদি দিতে চান, সেইতে কি করবেন, কোন একটা টেমপ্লেট ডিজাইন, যেমন আপনি চাচ্ছেন যে এটার ভিতরে প্রাইসিং টেবিল থাকবে, এখানে থাকবে মান্থলি প্রাইসিং টেবিল, ওই পাশে থাকবে ইয়ারলি প্রাইসিং টেবিল, ঠিক আছে। আর এটা কি এখানে দেওয়া যাবে? এখানে তো ওরকম কন্টেন্ট ডিজাইন করার অপশন নাই, জাস্ট টাইটেল, সাবটাইটেল আর কিছু ডেসক্রিপশন, দ্যাটস ইট। এর বাইরে তো কিছু দেওয়া যাচ্ছে না। আর আপনি যা দিতে চাচ্ছেন ওইটা হুবহু ডিজাইন করবেন ফার্স্টে, হুবহু একটা সেকশনে সুন্দর করে ডিজাইন করবেন, ঠিক আছে। ধরেন এখন আমি এটার টাইটেল দিয়ে দিব, ব্যাচ টাইটেল এন্ড আদার্স সবকিছু। হেডিং, হেডিং এ দিয়ে দিলাম মান্থলি। হ্যাঁ, এখন এই মান্থলিটা কোথায় শো করবে, এখানে না। আপনি কি করবেন, আপনি এই পুরো সেকশনটাকে একটা টেমপ্লেট হিসেবে সেভ করবেন, সেকশনটাকে নাম দিলেন মান্থলি প্রাইসিং টেবিল, চলে আসলো, সেভ হয়ে গেছে। হ্যাঁ, যখন সেভ হয়ে যাবে তখন আর এটার দরকার নেই, ফেলে দিতে পারেন। এখন আপনি চাইলে এটা যদি সিলেক্ট করেন কন্টেন্টের, এই কন্টেন্টের জায়গায় আপনি চাইলে সেভ টেমপ্লেট ইউজ করতে পারেন। তো টেমপ্লেটে গেলাম, চুজ টেমপ্লেট, এখান থেকে আপনি সার্চ করবেন নাম, এম লিখলেই দেখবেন চলে আসবে, কারণ মান্থলি প্রাইসিং টেবিল আমাদের তার নাম। এই যে চলে আসছে না, বুঝতে পারছেন? তো এখন জাস্ট জি ভাইয়া। বাড়াইতে হবে এখান থেকে, বাড়ায় এই জিনিসটাকে ফিট করতে হবে এটার ভিতরে, তাহলে চলে আসলো। আমি তো প্রাইজিং টেবিলে দেখাম, বলতো এখানে প্রাইজিং টেবিল হয় না, অন্য কন্টেন্ট হয়। এখন এই এটার উল্টা পাশে আবার কিভাবে দিবেন, এখানে একটা টেমপ্লেট কিভাবে বসাবেন,
বলেন। সেম আগে হচ্ছে একটা টেমপ্লেট তৈরি করে নিয়ে তারপর ওখানে দিয়ে দিতে হবে। ওটাকে সেভ করবো, দেন ওটা বসাই দেবো, তাই না? জি। বুঝতে পারছি, সুন্দর। সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা এইভাবে কন্টেন্ট নিয়ে আসতে পারি টেমপ্লেট ভিতরে। এখন যদি এমন হয় টেমপ্লেট ইউজ করার সেটিং বা অপশনটা নাই, হইতে পারে না? ধরুন কোন একটা জায়গায় আমি বসাইতে চাচ্ছি কোন একটা কন্টেন্ট, স্পেসিফিক কন্টেন্ট, যেমন এই স্লাইডারের ভিতরে, এখানে। And এইখানে এই কন্টেন্টের ভিতরে কন্টেন্ট, জাস্ট কন্টেন্ট দেওয়ার অপশন আছে। টেমপ্লেট দেওয়ার কি সিলেক্ট করার কোনো অপশন আছে? না। এটা কিভাবে দিব, এটা একটা ট্রিক শিখাই দিই, হ্যাঁ, এটা শিখে রাখেন, কাজে দিবে। যখন টেমপ্লেট সেভ করবেন, এখান থেকে ধরেন টেমপ্লেটটা সেভ করবেন, সেভ যখন হয়ে যাবে এটা কেটে দিবেন, দিয়ে ড্যাশবোর্ডে গেলে দেখবেন টেমপ্লেটের মধ্যে ওটা চলে আসছে। যেমন ধরুন ওই প্রাইজিং টেবিলটা এখানে আনবো, এই যে প্রাইজিং টেবিল, এই যেটা শর্টকাট দেখা যাচ্ছে না? আপনার সাইডে এলিমেন্টর প্রো থাকলে এরকম শর্টকাট দেখতে পারবেন, দেন এই শর্টকাটটা কপি করবেন, মার্ক করে কন্ট্রোল সি কপি। যে কোনো জায়গায় টেক্সটের জায়গায় জাস্ট এটা ব্যবহার করে দিলে দেখবেন যে পুরো টেমপ্লেটটা চলে আসছে। জাস্ট এই টেক্সটের জায়গায় ধরেন আমি টেমপ্লেটের আইডি কোডটা দিয়ে দিলাম। এবার বুঝবেন কেমনে, যখন সেভ করবেন, ভিউ অপশনে গেলে দেখবেন যে টেমপ্লেট পুরাটা ওইটার ভিতরে লোড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। So, আমি তো বিশাল জি বড় ভাইয়া। করে দেখাইছি, বাট সুন্দর করে একটা ডিজাইন যদি করেন ওটা কিন্তু সুন্দর করে এটার মধ্যে চলে আসবে। আচ্ছা, এইভাবে যে কোনো কন্টেন্ট যে কোনো জায়গায় বসানো সম্ভব যদি আপনার কাছে টেকনিক জানা থাকে, এটাকে বলে ইউজ টেমপ্লেট এনিওয়্যার। এলিমেন্টর দিয়ে যদি টেকনিকটা আপনার জানা থাকে, যে কোনো টেমপ্লেট যে কোনো ডিজাইন যে কোনো জায়গাতে আপনি করতে পারবেন। আচ্ছা, এন্ড এই টেমপ্লেটের কন্টেন্টটা ওই টেমপ্লেট অপশনে গিয়ে এডিট এলিমেন্টরে যা চেঞ্জ করতে হবে, তাহলে এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। অলরাইট, এটা বুঝলাম। এখন এখানে অনেক কন্টেন্ট আছে আরো, এগুলো সবগুলা আপনারা একটু ঘাইটা দেখতে পারবেন না? আমি অন্য একটা অ্যাডভান্স প্লাগইন দেখাই নাকি? জি ভাইয়া পারবো। আচ্ছা চলেন আমরা একটা, এখানে অনেকগুলো আছে, এগুলো সবগুলো দেখবেন। কোনোটা ধরেন নিলেন, আপনি বুঝতেছেন না, যেমন পাই চার্ট নিলেন, বুঝতেছেন না যে এটা কেমনে কাজ করে, কি করতে হয় না করতে হয়। এই যে এখানে দেখেন নিড হেল্প নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা সুন্দর করে তাদের অফিসিয়াল সাইটে হাউ টু ইউজ পাই চার্ট সব কিছু দেখাই দিবে, কি কি করতে হবে, কি কি সেটিং আছে, এটা কোন কোন কাজে ব্যবহার হয়। ঠিক আছে? এভাবে প্রত্যেকটা উইজেট দেখবেন এরকম নিড হেল্প নামে একটা অপশন আছে, ওইখানে গেলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর ওদের একটা চমৎকার ব্যাপার হচ্ছে, ওদের চ্যানেলে যদি যান, ইউটিউব চ্যানেলে জাস্ট youtube.com/cocoblog, প্রত্যেকটা প্লাগইনের জন্য আলাদা আলাদা করে ওরা একটা করে কোর্স বানায় রাখছে। তো কোনো প্লাগইন যদি আপনার শিখতে মন চায় বা ইন্টারেস্টেড থাকেন, এখানে এসে খুব সুন্দর মতো কিন্তু ওদেরটা শিখে প্লে লিস্টে যাবেন। এই যে দেখেন, প্রত্যেকটা প্লাগইনের জন্য তারা প্লে লিস্ট করে করে রাখছে। ঠিক আছে? যেটা শিখতে চান সব আছে। এই জেট ট্রিক্স আছে, আমরা এখন জেট ট্রিক্সটা দেখবো, খুবই চমৎকার একটা প্লাগইন। কি কি করা যায় এখান থেকেও দেখতে পারবেন। চলেন আমি আপনাদেরকে দেখাই জেট ট্রিক্স দিয়ে আমরা কি কি করতে পারবো। ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ড, ব্লগ, আপডেট এন্ড ইনস্টলেশন। আচ্ছা, এখান থেকে জেট ট্রিক্সটা ইনস্টল করবো আমরা, কোথায় পাবো, এই যে এখানে জেট ট্রিক্স।
ইনস্টল ডান। ইনস্টল হলে যেখানে ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকবে আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে। প্লাগ ইন অপশনে গিয়েও এটা অ্যাক্টিভ করা যায়, সমস্যা নেই, একই কথা। আচ্ছা, ইনস্টল অ্যাক্টিভ হয়ে গেছে, পাবো কোথায়? পেজ অপশনে, সেম জায়গাতে। আমি এই পেজটাতেই চাইলে কাজ করতে পারি, বা আলাদা পেজ বানাইলেও সমস্যা নেই। ডেমো সাইটের প্রজেক্ট হিসেবে কাউকে দিলে হুম হুম। ভালো হবে। কোন একটা ডেমো সাইটে একটা প্রজেক্ট হিসেবে কাজটা দেখাইলে খুব বুঝতে সুবিধা হয়। বুঝতে পারতেছি না কেন জানি। ভাইয়া, কোনো ডেমো সাইট দিয়ে যদি আপনি দেখান, এটা বলতে চাচ্ছে যে ভালো হয় বুঝার জন্য, রাব্বানি ভাই। আচ্ছা, সেটা হবে কি, অনেক লম্বা সময় আমরা অল্প একটু জিনিস দেখতে পারবো। ফাংশনালিটি গুলো শিখে রাখেন, এটা আসলে ডেমোর সাথে রিলেটেড না। যে একটা ডেমো প্রজেক্ট, একটা ডেমো প্রজেক্ট ছোট্ট একটা অংশ হইতে পারে আপনার এই কাজটা লাগবে। ঠিক আছে, ডিজাইন পার্টটা তো আমরা এখন পারি পারি না। একটা একটা ল্যান্ডিং পেজ দেখাইলে কি ওটা ডিজাইন করতে পারবেন না? যেমন এই ল্যান্ডিং পেজটাকে ডিজাইন করতে পারবেন না? ডিজাইন পার্ট তো আমরা অনেক জি আগে জি। কভার করে আসছি। এখন ডিজাইন পার্টের থেকে ফাংশনালিটি গুলো শিখতে হবে। ফাংশনালিটি যত বেশি পারবেন অন্য থেকে আলাদা হইতে পারবেন। ঠিক আছে, ডিজাইনটা আরো বেশি যদি নলেজ হয়, নলেজ হবে আরো যখন আরো কাজ করতে থাকবেন তখন। ঠিক আছে, এখন প্রজেক্টের যে ডিজাইন গুলো এগুলো আমরা আগেই শেষ করে আসছি। এখন আমাদেরকে ফাংশনালিটির পার্ট গুলোতে মুভ করতে হবে। ইন ফিউচারে আমরা দেখবো নিউজ পেপার সাইট কেমনে বানাইতে হয়, ওখানে একটা লাইভ প্রজেক্ট করার চেষ্টা করবো। তারপরে লগ ইন সাইন আপ কিভাবে করতে হয়। এখন লগ ইন সাইন আপের যদি আমি একটা প্রজেক্ট দেখাই, তাহলে অল্প একটু হয়তো প্রজেক্টের মধ্যে জাস্ট লগ ইন সাইন আপ অ্যাক্টিভ করাটা দেখাইতে পারবো। আর যদি যদি ফাংশনালিটি দেখাই, কিভাবে সেট আপ করে, একটা ইমেল কিভাবে যায়, টাইম চাইলে অ্যাপ্রুভ করতে পারবে, কেটে দিতে পারবে কোথায় থেকে, এই সবকিছু ঘাটাঘাটি করা যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যখন প্রজেক্ট দরকার হয় ওই প্রজেক্টে বা ওই টপিকের উপরে প্রজেক্টই দেখাই, সমস্যা নেই। আজকে দেখেন ফাংশনালিটি গুলো বেশি আজকে, ওই জন্য ফাংশনালিটি দেখাচ্ছি। প্রজেক্ট গুলো তো আসলে এইটা দিয়েই প্রজেক্ট করতে হবে এমন না, এটাতে যে প্রজেক্ট করতে পারবেন এলিমেন্টর দিয়ে সেম হুবহু ওই প্রজেক্ট এমনিতেই করা যেত। বুঝতে পারছেন? মানে এখানে অ্যাডভান্স হেডিং আছে, আর অ্যাডভান্স হেডিং এর জায়গায় আপনি কিন্তু এই হেডিং ইউজ করে ওটাকে একটু কাস্টমাইজ ডিজাইন ডিজাইন করে করতে পারতেন। হয়তো অ্যাডভান্স লাফালাফিটা করবেন, এখন অ্যাডভান্স লাফালাফিটা এইখান থেকে করতে হবে। তো এই নলেজটা আপনার কিন্তু জানা থাকা লাগবে। এখন আমি যে প্রজেক্ট করবো ওই প্রজেক্টে যে আপনার হেডারটা লাফালাফি করতেছে, এই জিনিসটাই যে আসবে এটা তো গ্যারান্টি নেই, রাইট? ব্যাপারটা বুঝাইতে পারছি? কারণ এমন কোনো প্রজেক্টই নাই যেই জি প্রজেক্টে ভাই। এখান থেকে মেজরিটি অফ দি কন্টেন্ট এখান থেকে লাগবে। দেখুন বেশিরভাগ জিনিসই এইখান থেকেই লাগতেছে, এলিমেন্টরে এইগুলা সব এমন ভাবে দেওয়া আছে যাতে যে কোনো প্রজেক্টে লাগে। কিছু জিনিস হঠাৎ দুই একটা জিনিস এমন লাগবে যেটার জন্য আপনার অ্যাড অন লাগবে। ঠিক আছে, ওই যে কিছুদিন আগে বলছিলাম না দা প্লাসের যে ওইটা, ও কিন্তু 100 কত ডলার দিয়ে প্লাগইনটা কিনছে, কিন্তু কাজ একটা কাজ, একটা জিনিসই ওর কাজে লাগছে। এটা হচ্ছে স্ক্রল করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। ওইটাতে কিন্তু আরো প্রায় 90টা উইজেট ছিল, আর 90টার একটারও লাগে না, কারণ 90টা উইজেট তার এলিমেন্টরে অটোমেটিকলি এলিমেন্টর থেকে আমাদের কাজ হয়ে যাচ্ছিল। একটা অ্যাডনে হয় কি, একটা দুইটা তিনটা জিনিস কাজে লাগে আর বাকি কিছুই কাজে লাগে না। কারণ কোনো প্রজেক্টই এমন নাই যে এই প্রজেক্টে সবগুলো জিনিস কাভার হবে। কারণ যে ট্রিক্স আনছি আমি দেখাই, দেখলেই বুঝতে পারবেন, যে যখন ফাংশনালিটি গুলো দেখাবো তখনই বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আসলে একটা প্রজেক্টে সবগুলো জিনিস কোনোদিনও লাগবে না। আচ্ছা, এই জন্য সবগুলো কন্টেন্ট কভার করতে গেলে প্রজেক্ট না গিয়ে ফাংশনালিটি গুলো দেখা ভালো। হয়তো একটু মনে হবে যে প্রজেক্ট হলে বুঝতাম বিষয়টা, আসলে কিন্তু যখন কাজ করবেন, ক্লায়েন্ট যখন বলবে যে আমার এরকম একটা জিনিস লাগবে, তখন আপনার মাথায় অটোমেটিকলি ওই ইমেজটা আসবে। এরকম কিছু তো আমি ওই প্লাগইনটা দিয়ে করছিলাম বা কোনো একটা প্লাগইন দিয়ে করছি। তখন আপনি আপনার ক্লাসরুমে গিয়ে দেখেন বা কোথাও একটা বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন এটা কোন প্লাগইন দিয়ে করা যায়। তো চ্যাট জিপিটি 5টা প্লাগইন দিয়েছে, তার মধ্যে একটা আপনার কমন পড়বে, ও এটাতে তো আমি কাজ করছি, তাহলে এটা দিয়ে ট্রাই করি। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। ওকে। আচ্ছা, সর্বপ্রথম আমরা একটু জেট্রিক্সে কি কি আছে এটা দেখি। প্রোডাক্ট, এখন প্রোডাক্টের মধ্যে সি অল জেট প্লাগইন, এটার মধ্যে এখান থেকে একটা আমরা যে জিনিসটা নিব জেট্রিক্স। আচ্ছা, গুগল করে এখন একটু কমপ্লেক্স করে ফেলছে। এই 1 মাস আগে ওদের এরকম ছিল না।
ওরা এটা অন্যভাবে সাজাইছে, বাট এটা অনেক ওরকম ইউজার ফ্রেন্ডলি মনে হয় না আমার কাছে, যে প্লাগইনের ফিচার গুলো খুব ভালো বোঝা যায় যে। এখানে কোথাও একটা মনে হলো জেট্রিক্স দেখছি, এই যে জেট্রিক্স দেখছেন এখানে আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাইতে একটু বেগ পাইতে হচ্ছে। আগে এখানে খুব সুন্দর ভাবে দেওয়া ছিল সবকিছু। আর আচ্ছা, জেট্রিক্সে চমৎকার ব্যাপারগুলোর মধ্যে হটস্পট আছে, তারপর রিড মোড আছে, স্যাটেলাইট আছে, প্যারাল্যাক্স আছে, এই জিনিসগুলো আমরা দেখি যে জিনিসগুলা কি কি কাজ করা যায়। হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে হটস্পট। হটস্পটটা আপনারা অলরেডি হয়তো বা করছেন। এটা রয়্যাল এটনে ছিল, রাইট? জি ভাইয়া। সো তারপর আমি একটু আজকে এক্সপ্লেন করে দেই জিনিসটা কি। ধরেন কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা গাড়ি, কোনো একটা কিছু আপনি নিছেন, নেওয়ার পরে আপনি চাচ্ছেন এটার যে জিনিসগুলো আছে এগুলোর বিস্তারিত মানুষকে শো করাইতে। আপনি চাচ্ছেন এই যে বাটনটা, এটা হচ্ছে ভলিউম বাটন, এটা হচ্ছে হোম বাটন, তারপর ধরেন এখানে হচ্ছে আহ মাইক্রো স্পিকার, এরকম কিছু জিনিসপত্র আপনি চাচ্ছেন এখানে শো করাইতে। ওভার করলে সে দেখতে পারবে। এটা করবেন কিভাবে? হটস্পটে চলে যাবেন। এইটা আমি চাচ্ছি হোম বাটনটাকে হচ্ছে এখানে পোর্ট্রেট বলতে ধরে। তো এটা কোন দিকে যাবে? এটা আরো রাইট সাইডে যাবে and একটু উপরে উঠবে। এটাই আমি করব। কিভাবে? এখানে যাওয়ার পরে আপনি দেখেন সর্বপ্রথম আছে কন্টেন্ট টাইপ, প্লেন কন্টেন্ট, টেমপ্লেট। এখানেও দেখছেন, তার মানে টেমপ্লেট নিতে পারবো আমরা। হোভার করলে, হটস্পটটা হোভার করলে যেটা আসবে সেই টেমপ্লেট নিতে পারবো। এই যে এখন হোভার করলে লেখা আসতেছে না, আমরা একটু লিখি হোম, হোম বাটন। তো আমি যদি এখন হোভার করি, এই যে হোম বাটন আসতেছে। এখন স্টাইলটা এখান থেকে করতে পারবো হরিজন্টালি, রাইট সাইডে যাবে, আরো যাবে, এন্ড উপরের দিকে একটু উঠবে। উম, চলবে, বাট চাইলে আমরা একটু আরেকটু সাইডে রাখতে পারি। এখন একটু উপরে নিয়ে যাই, আমি চাচ্ছি যাতে বাটনটাও দেখা যায় এবং বাটনের পাশাপাশি ওইটা থাকে, এরকম। আচ্ছা, এবার এটাকে কি করবো আমরা? এখান থেকে টোল টিপ দিয়ে দিছি হোম বাটন, যাতে হোভার করলে দেখতে পারে হোম বাটন। টোল টিপটা কেমন? টোল টিপটা হচ্ছে হোভার করলে যে জিনিসটা আসে এটাকে কাস্টমাইজ করা হয়। এই টোল টিপটা টপে আসবে, বটমে আসবে, এরকম রাইট সাইডে আসবে। তো এখান থেকে দিলে এবার দেখবেন রাইট সাইড থেকে আসতেছে। এই যে, ঠিক আছে। এটা ভিউ অপশনে হয়তো বা ভালো দেখা যাবে, একটু বাগ শো করতেছে। এই যে, ঠিক আছে, লেফটে চলে আসছে, রাইট এন্ড। সো এগুলো আপনি এই পাশে উপরে নিচে যে কোনো জায়গাতে বসাতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, হয়তো বা এই পাশে জায়গা হচ্ছে না, এই কারণে পেশ চলে আসছে। বাটনটাকে, হোম বাটনটাকে বা টোল টিপটাকে ছোট করতে হবে। সো এখানে হটস্পট, এই যে টোল টিপ, টোল টিপ মানে হোভার করলে যেটা বের হয় সেটা। এখানে 68 পিক্সেল দেওয়া আছে। এই যে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরেন আরো কিছু ডিজাইন করব, যেমন বর্ডারটা রেডিয়াস করব। 50 পিক্সেল দিলাম, তাহলে কি হবে? ওই যে ওইরকম করে গোল হয়ে আসবে। হ্যাঁ। আচ্ছা, আমি চাচ্ছি আবার আরেকটা জিনিস হচ্ছে হটস্পটটাও বর্ডার রেডিয়াস দিব ধরেন। তাহলে কি হবে? এরকম গোল হয়ে গেল। টেক্সটের কালার, আইকনের কালার এখান থেকে দেওয়া যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাচ্ছে। সো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আচ্ছা, এলিমেন্টারি ড্রপার শুধুমাত্র এলিমেন্টারি কন্টেন্ট থেকেই কালার নিচ্ছে, কারণ এই কালারটাই আমরা ইউজ করবো ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে। করে এটাকে হালকা করে দিব, ওভারে এটা গাঢ় হবে, এরকম। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা কাজ করতে পারি। এখানে
এটা শ্যাডো দিতে পারি, শ্যাডোটাও সেম এই কালারের হবে, ব্লার হবে হালকা, হরিজন্টালি ভার্টিক্যালি একটু নিচে হবে এরকম। ঠিক আছে, তো এটাকে একটু হালকা করে দিই এরকম, সুন্দর সুন্দর করে ডিজাইন করে দিব। এখন এখানে একটা আসলো তাই না, এখন যে কটা আমি করব সবগুলো একই ডিজাইন হবে। হটস্পট, এই যে একটা, আরেকটা নিলাম। এটাকে আমি পজিশন করি, ধরেন আমি যে এইখানে নিতে যাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা স্টাইলে চলে যাব, এটা একদম কর্নারে নিয়ে আসি দেখি আগে। এই যে এখন একটু একটু করে নিয়ে দেখবো কোন পর্যায়ে গিয়ে ওটা কাছাকাছি যায়। চলে আসছে, ভার্টিক্যালি একটু সামনে নেই। এখন চাইলে এই যে এটাকে ছোটও করতে পারেন, ঠিক আছে, এই যে ফ্রন্ট ক্যামেরা, এখানে গিয়ে এখন আপনি লিখে দিবেন ফ্রন্ট ক্যামেরা কোথায়, এই যে কন্টেন্টে। বুঝতে পারছি। এটাকে আরো কাস্টমাইজ করা যায়, যেমন আমি যদি এখন দেখি ভিউ মোডে এই জিনিসটা একটু মাঝে মধ্যে সমস্যা দেখায়, বাট এইখানে, এখানে প্রিভিউতে আপনি দেখবেন খুব সুন্দর করে দেখাচ্ছে। বুঝতে পারছি। এরকম পয়েন্ট যে কটা ইচ্ছা পয়েন্ট নিয়ে নিয়ে আপনি কিন্তু শো করাইতে পারেন কন্টেন্টটা কোথায় কি আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে হটস্পট। হটস্পটের পরে যেটা আছে সেটা হচ্ছে জেট্রিক্স এর আরেকটা অপশন হচ্ছে ফোল্ড আনফোল্ড। আমরা দেখি এইখান থেকে আমরা একটা একটা করে যাই। রিড মোর, তারপরে আছে হচ্ছে স্যাটেলাইট আছে, প্যারালাক্স আছে। আচ্ছা, স্যাটেলাইটটা আমরা একটু দেখি স্যাটেলাইটটা কেমন। সো এটা যদি আমি একটু উপরে নিচে পেডিং দেই। আচ্ছা, এখন স্যাটেলাইটটা কেমন, স্যাটেলাইট হচ্ছে কোনো একটা সেকশন ধরে আপনি যদি এইখান থেকে অপশনে যান, দেন এইখান থেকে জেট্রিক্স অপশনে যান, এখানে দেখেন প্যারালাক্স আছে, স্টিকি কলাম আছে। আর যদি কোনো কন্টেন্ট ধরে যান জেট্রিক্স এর মধ্যে, আপনি দেখবেন স্যাটেলাইট নামে একটা অপশন দেখাবে। ওকে, কন্টেন্ট ধরে গেলে কি দেখাবে, স্যাটেলাইট নামে একটা অপশন। তো আমি স্যাটেলাইট এখান থেকে ইউজ করি। টেক্সট আমি এখানে ধরেন যে কোনো একটা কিছু লিখে দিলাম, এই যেরকম লিখলাম, হ্যাঁ। এখন আমি কি করতে পারি, যেরকম এটাকে টপ সেন্টার পজিশন আছে, রাইট সেন্টার, মিডল সেন্টার আছে, মিডল লেফট আছে, এরকম যে কোনো জায়গায় আমি চাইলে বসাতে পারবো টপ সেন্টার। এখান থেকে আমি ডান দিকে বাম দিকে যে কোনো জায়গায় নিতে পারবো, এটাও এইভাবে রোটেট করাইতে পারবো এরকম। ঠিক আছে, সো 90% হচ্ছে পারফেক্টলি সোজা হয়ে দাঁড়াবে এরকম। দেন আমি চাইলে এখান থেকে টপ লেফটে বা মিডল লেফটে নিতে পারি, তাহলে কি হবে, যে সাইড দিয়ে চলে আসবে যেরকম। আপনি এখন এটা স্যাটেলাইটের টেক্সটটা লিখে দিবেন, কিন্তু কন্টেন্টের মধ্যে দিচ্ছি, হ্যাঁ। টেক্সটের মধ্যে লিখে দেন ধরেন iPhone 8, আর গোড্ডা মোবাইল করুন না, চলে আসলো। আমি কি জানি। বুঝতে পারছি। জি ভাইয়া। সো হ্যালো, এটা ডিজাইনও করতে পারবো স্টাইলে গিয়ে। বাকিশো আপনার তানজিল স্টাইল আহমেদ। ভালো আছে। আচ্ছা, সো এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো, ডিজাইনও করতে পারবো আমাদের মতো করে, ছোট করতে পারবো, বড় করতে পারবো। সেটা একটা চমৎকার জিনিস যদি আপনি সুন্দর করে ক্রিয়েটিভ কিছু ডিজাইন করতে চান। ঠিক আছে, সো এটা আরো সুন্দর লাগে যখন আপনি অপাসিটি কমাই দিয়ে হালকা করে ইউজ করেন এরকম করে। এই, এটা ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন এই বরাবর ক্রস করে। তো সেটা কিভাবে ইউজ করবেন, সেটিং এ গিয়ে এই যে রোটেটটা ঘুরাই দিবেন এরকম, মিডল সেন্টারে দিবেন, এই যে ওয়াটারমার্ক হয়ে গেল না। বুঝতে পারছেন। এটা এখন আবার বড় করে দেন যাতে পুরোটা কভার করে, এই পুরো কন্টেন্টে ওয়াটারমার্ক করে দিলাম
এটা আরো হালকা করে দিবেন, তাহলে একবারে পিওর ওয়াটারমার্ক মনে হবে। সো এরকম কিছু কিছু জিনিস করা যায় স্যাটেলাইট দিয়ে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই দুইটা দেখছি আমরা, এগুলো দেখবো একটা একটা করে। স্যাটেলাইটটা দেখলাম, ফোল্ড আনফোল্ড, রিড মোর, পার্টিকেলস, এগুলা এগুলা সবই দেখবো। আচ্ছা চলেন এখন দেখি হচ্ছে ফোল্ড আনফোল্ড, ভাঁজ করা। ঠিক আছে, জিনিসটা কি? ধরে নেন কোন একটা সাইট পড়তেছেন যেখানে অনেকগুলা সেকশন, সেকশন গুলার কন্টেন্ট গুলাও ধরেন অনেক বেশি বেশি, হ্যাঁ, যেটা দেখেন যে বিল্ট ইন অনেকগুলো জিনিস পাবেন, এগুলো ইউজ করতে পারবেন সুন্দর সুন্দর। মানে এটা লাগবে আমার এলিমেন্টারি টেমপ্লেট লাইব্রেরি, জাস্ট কিছুই না, আগেও দেখাইছি আপনাদেরকে। যেটার সাথে অনেক টেমপ্লেট পাবেন, অনেক হিউজ, এগুলো চাইলে নিয়ে নিয়ে ডিজাইন দেখতে পারেন কিভাবে করা হয়েছে। আচ্ছা এইখানে ধরেন কোন একটা কন্টেন্ট বা কোন একটা কিছু আপনার এমন হয়েছে, সেটা ডিরেক্টলি বক্স ইউজ করছে। আমরা একটা কাজ করি, যেগুলো বক্স ছাড়া ডিরেক্ট কন্টেন্ট ইউজ করছে ওরকম কিছু নেই। সুন্দর তাই না? এখন এরকম কোন একটা কন্টেন্টের ধরেন এরকম একটা ঝামেলা হয়েছে আমাদের, যে এরকম একটা কন্টেন্ট লাগবে, বাট আমাদের কন্টেন্টের মধ্যে কি হয়েছে, এই টেক্সট গুলো অনেক বেশি। এখন এই টাইপের ঝামেলা যখন হবে তখন আমরা কি করবো, আমরা একটু দেখি। একটা হেডিং আর একটা টেক্সট। এখন আমাদের টেক্সট অনেক বেশি, এরকম বা আরো বেশিও হইতে পারে। অনেক সময় দেখবেন যে কন্টেন্ট দিচ্ছেন কিন্তু এখানে আসতেছে না, একটা স্পেস দিয়ে কেটে দিবেন, তাহলে দেখবেন এখানে চলে আসবে। আর এত বড় একটা কন্টেন্ট আমরা এখানে দিছি, ডিজাইনটা কিন্তু সুন্দর লাগতেছে না, লাগতেছে? না ভাইয়া। তো এই ক্ষেত্রে সমাধান হচ্ছে ফোল্ড আনফোল্ড। কেমন ফোল্ড আনফোল্ড আমরা একটু দেখি, এখান থেকে কলাম গ্যাপ দিয়ে দিই একটু। আচ্ছা, ফোল্ড আনফোল্ড জিনিসটা আমরা যদি এখানে গিয়ে দেখি, এই যে আনফোল্ড, সো আনফোল্ডটা আমরা এখানে ইউজ করলাম। এটা সুবিধা হচ্ছে আপনি যখন কন্টেন্টে যাবেন সিমিলারলি এখানেও সেম জিনিস পেস্ট করার সুযোগ পাবেন। এইবার একটু পার্থক্য আছে জিনিসের মধ্যে, ডিরেক্টলি পুরো কন্টেন্টটা শো করতেছে না, আমরা কন্টেন্টটা একটু ছোট রাখবো। কন্টেন্ট সাদা, এরকম, হ্যাঁ, এখানেও সেম জিনিস করব। এই এখন এখানে শো একটা বাটন আছে, এটার কাজ কি আমরা একটু দেখি। চমৎকার না ব্যাপারটা? আচ্ছা এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের লাইন হাইট অনেক বেশি, কারণ এটা আমাদের প্রাইমারি টেক্সট থেকে অটোমেটিকলি নিছে। সুন্দর না? জি ভাই।
সেইভাবে বড় কন্টেন্ট ভাইয়া যদি আরো বড় ট্যাগের কন্টেন্ট যদি হয় আমরা কিন্তু খুব সহজেই এখানে নিয়ে আসতে পারবো। So, দুইটার মধ্যে যদি আপনি এরকম ইউজ করেন, দুইটা আলাদা আলাদা কন্টেন্ট, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনি এক জায়গায়, এই যে ক্রিয়েটিভ, এটা হচ্ছে ফোল্ড আনফোল্ড। বলেন। ভাই বেশি ছোট হচ্ছে বা ব্লগের এই যে এক্সাম্পলের মতো কমানো যাবে, বাড়ানো যাবে। হ্যাঁ, 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 রিড মোর। হ্যাঁ, সেটাই। বাট এটা করতে পারতেছে কে? ইউজাররা, তাই না? ভিজিটররা এটা করতে পারতেছে, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, এরপর আরেকটা কি আছে? আরেকটা আছে, সেটার নাম হচ্ছে রিড মোর। রিড মোডটার কাজ কি? রিড মোডটার কাজ হচ্ছে আপনি কম সেকশন লোড করাইতে চাচ্ছেন, অল্প কিছু সেকশন আপনার সাইডে থাকবে, আর বাকিগুলা হচ্ছে মানুষ চাইলে দেখতে পারবে, না চাইলে দেখবে না। আমি কয়েকটা সেকশন বাড়াই নিলাম, ধরেন এগুলো আমাদের সেকশন, হ্যাঁ, এটাকে টপে রাখি। এখন আমি কি করব, একদম লাস্টে একটা সেকশন নিব, এটার ভিতরে একটা বাটন নিব, বাটনটার নাম হচ্ছে রিড মোর। যে বাটন, এটাকে আমি আমার মতো করে ডিজাইন করব, যেরকম ডিজাইন আমি করতে চাই। আচ্ছা, এখান থেকে আইকন পজিশন, বাটনের অ্যালাইনমেন্ট সবই আমরা করতে পারবো। এরকমও দিতে পারবো, এরকমও দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আইকন গ্যাপ, এইখান থেকে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার টেক্সটের এইটা অনেক বেশি। আচ্ছা, তারপর আইকন সাইজ এন্ড আদার্স এগুলো একটু ডিজাইন করে নেবেন, বাটনটা আরো ডিজাইন করে দিতে হবে। এখন আমি চাচ্ছি একটা সেকশনই থাকবে এটা, দেন এখানে অপশন থাকবে রিড মোর, রিড মোরে ক্লিক করলে আরো সেকশন আসবে। এটা করার জন্য এই যে এখানে একটা অপশন আছে সেকশন আন্ডারস্কোর ওয়ান, এইটাও ইউজ করতে পারেন বা আলাদা আইডি নেমও ইউজ করতে পারেন, যেভাবে যে স্ক্রলিং মেনু দেখছি আমরা ওই সেম ওয়েতে আপনি জাস্ট কি করতে পারেন, এখানে এভাবে ইউজ করতে পারেন। এখন আপনি কি করবেন, এটাকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট ডুপ্লিকেট, এটা হচ্ছে টু, এটা থ্রি, এটা ফোর, এরকম। সো ওয়ান টু থ্রি ফোর, চারটা আছে আমাদের। আমরা দেখি আরো লাগলে আমরা আরো নিব। প্রথমটা হবে যেটা সর্বপ্রথম হাইড হয়ে থাকবে, সেটার নাম সেটার আইডি হবে, সেটা অ্যাডভান্সে গিয়ে আইডি ক্লাস আইডি বসাই দিব এটা। দ্বিতীয়টা আইডি, যেটা আমি শো করবো এটাতে কিছু দিব না, হ্যাঁ, যেটা নর্মালি শো অবস্থায় থাকবে, সিএসএস আইডি, এটা হবে টু, এটা হবে থ্রি। আচ্ছা, আমরা একটা কমাই দিই। এইবার যদি এইখানে যাই, আমরা দেখতে পারবো, আচ্ছা এটা সম্ভবত প্রত্যেকটা কি সেকশন ওয়াইজ গেছে, আমরা একটু দেখি। এই যে এইটা লোড হয় না, এটাতে আমরা মনে আইডি দিই নেই। আচ্ছা, এই যে এটাতে আইডি দিই নেই, এটাই টু হবে, এটা থ্রি হবে, এটা হবে ফোর, এখানে চারটা বসাই দিব। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এই যে এটার উপরে সম্ভবত মার্জিন বা কিছু একটা ইউজ করা হয়েছে, যেটার কারণে এটা উপরে উঠে যেতেছে এরকম। এটা ফেলে দিই, এই যে। আচ্ছা, এইবার আমার জাস্ট
এটা দেখা যাচ্ছে, হ্যাঁ, নর্মালি। আমি যদি এখন রিড মোর বাটনে ক্লিক করি তাহলে আবার আরেকটা সেকশন আসবে, আবার রিড মোর ক্লিক করলে আরেকটা সেকশন আসবে, আবার ক্লিক করলে আরেকটা, আবার ক্লিক করলে লাস্ট সেকশনে চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারছি? এইভাবে চাইলে আমরা কি করতে পারি, একটা সাইট তৈরি করতে পারি, সেটাতে সর্বপ্রথম একটাই সেকশন দেখাবে, দেন চাইলে বাকি সেকশন গুলো ক্লিক করে করে ভিউ করতে পারবে। বাকি সেকশন গুলো আমরা হাইড করে রাখতে পারবো। হাইড করে রাখতেছি। এই তো বাটনে ক্লিক করলে সে যদি ইন্টারেস্টেড হয় তাহলে সে ভিউ করবে, ইন্টারেস্টেড না হইলে ওগুলো ভিউ করার দরকার নেই। আচ্ছা, এটা তাহলে কি গেল আমাদের রিড মোড। এরপরে আরো কিছু চমৎকার জিনিস আছে যে ট্রিক্সের, শেষ করে দিব আজকে নাকি দেখবেন? আর যে শেষ ট্রিক্সটা শেষ করে দিন করে দিন। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। শেষ যে করে দেন ভাইয়া ট্রিক্সটা আমার। শেষ করে দিন আজকে ভাইয়া। আচ্ছা, আচ্ছা। লাস্ট একটা জিনিস দেখাই, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা জিনিস হচ্ছে, কোন একটা সাইট যদি এরকম হয় যে সাইটের কন্টেন্ট অনেক বেশি একটা কলামে, আর একটা কলামে তেমন কোনো কন্টেন্ট নাই, ধরেন দুইটা কলাম, এক পাশে কিছু কন্টেন্ট, এক পাশে তেমন কোনো কন্টেন্ট নাই। যেমন হইতে পারে ধরেন কোন একটা ফোন বা কোন একটা ল্যাপটপের রিভিউ। এইটাই। এখন এটা হচ্ছে টাইটেল। তো টাইটেলটা ধরেন এই পাশে আছে। তো এটা হচ্ছে টাইটেল, ধরে নেন একটা ইমেজও আছে। বেশ, স্ক্রিনশট ওখানে বসে দিলাম। সিলেক্ট। আচ্ছা, এখন এই পাশে ধরেন এই ল্যাপটপের যাবতীয় যত কন্টেন্ট আছে, যত এই যে ডিটেলস, বডি স্পেসিফিকেশন, সবকিছু এখানে চলে চলে আসছে এরকম, হ্যাঁ। পরেরটা ধরেন M2, তারপরটা ধরেন সেটার ইমেজটা চেঞ্জ করতে সিএসএস ফিল্টারে গিয়ে এখানে এটা চেঞ্জ করে দিলেই দেখবেন ল্যাপটপ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা ধরেন M3, এরকম, হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি এই সাইটটা দেখি, ডিজাইনটা তো হইলো, বাট এই সাইটটা যদি আমি দেখতে চাই তাহলে এখানে একটা সমস্যা দেখতে পারবো। এই পয়েন্ট পর্যন্ত ঠিক আছে, বাট একটু স্ক্রল করার পর এই পার্টটা খালি না একদম। জি ভাইয়া। আবার এখানে ঠিক আছে, এই পার্টটা খালি, কেমন ব্যাকআপ্পা লাগতেছে ডিজাইনটা। এটাকে ইন্টারেস্টিং করার জন্য আমরা কি করব, আমরা এই কলামটা ধরে অ্যাডভান্সে চলে যাব, কলাম ধরে স্টিকি কলাম, এখান থেকে চলে যাবো হচ্ছে জেট্রিক্স, দেন এখান থেকে স্টিকি কলাম। আচ্ছা, স্টিকি কোথায় হবে? স্টিকি হবে টপে, টপের দিকে স্টিকি হয়ে থাকবে, উপর থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে দিবে, বা একটু বেশি দিতে পারেন, ধরেন 100 পিক্সেল জায়গা নিচের দিকে থাকবে। তাহলে কি হবে এবার? এবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এই স্ক্রল যখন করব
চমৎকার না ব্যাপারটা? ব্যাপারটা বুঝছেন? জি ভাইয়া, ভাইয়া এটা তো এলিমেন্টর দিয়েও করা সম্ভব। এলিমেন্টারি স্টিকি সেকশন কিভাবে সেটা? জি ভাই। জি ভাইয়া, জি এলিমেন্টর ভাই। দিয়ে হয় না, সিএসএস লাগে। আমি ট্রাই করছি। আচ্ছা, এলিমেন্টার দিয়ে পুরা সেকশন করা যায়। কলামের ব্যাপারটা আলাদা, হ্যাঁ। কলামের জন্য আপনাকে স্টিকি কলাম ইউজ করতে হবে। আচ্ছা, সো সেম, আমরা এখান থেকে স্টিকি কলাম। আপনাদের এই এই জিনিসগুলো ইন্টারেস্টিং লাগতেছে না নাকি? না ভাইয়া। আচ্ছা, তাহলে কি ইন্টারেস্টিং লাগবে আমার বল? কাছে অনেক ইন্টারেস্টিং। ওকে, কারো কাছে ইন্টারেস্টিং লাগতেছে, কারো আমি কাছে। এগুলা সব নতুন শিখছি। আচ্ছা, সো এইবার দেখেন। আচ্ছা, আপনাদের কাজ থাকবে যে এলিমেন্টস এর যে কটা উইজেট আছে এই সবগুলো উইজেট দিয়ে একটা পেজ ডিজাইন করা, যেরকম অ্যাসাইনমেন্ট আপনারা আগেও করছেন। সুন্দর না? জি ভাইয়া। ভাই তো আমাদের একটা ফর্ম পূরণ করতে বললেন লাস্টে। আপনাদের একটা ফর্ম দিয়ে দিব, ওই ফর্মটা ফিল আপ করলে আপনারা ওই ওই সাইডের জন্য লাইসেন্সটা পাবেন। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2 দিন পর। 2 দিন পরে আমাকে একটু সিআর মনে করাই দিবেন যে আমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছিল, ওটা ফিল আপ করছে সবাই। আচ্ছা, এরপর ফিল আপ করলে কিন্তু আমি দিব না, এটা দেওয়া আমার জন্য টাফ, আবার বের হয়ে লগ ইন করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমি আপনাদেরকে ফর্মের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে জেট এলিমেন্টস এর সবগুলো উইজেট দিয়ে একটা পেজ তৈরি করা, কোনো উইজেট বাদ দেওয়া যাবে না। এন্ড এই জেট্রিক্স এর যে কটা জিনিস দেখালাম এই কটা জিনিসও যাতে পেজের মধ্যে মাঝখানে মাঝখানে থাকে। পেজ যত বড়ই হোক কোনো সমস্যা নেই। আহ, ওকে ভাইয়া। ভাইয়া, জেট ফর্ম বিল্ডারের লাইসেন্স কি পাওয়া যাবে? জেট ফর্ম বিল্ডার লাইসেন্স এখন নাই আমার কাছে। জেট ফর্ম কিটা ইউজ করতে পারেন। ওটা দিয়ে কি করবেন? ওকে। কোনো প্রজেক্ট পাইছেন ওই রিলেটেড? ভাইয়া বুঝে নিচ্ছি, বুঝে। হুম, কি সমস্যা হয়েছে? লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাটে। এটা কালেক্ট করে রাখেন, আর আপনি কালেক্ট করে রাখেন। আর আপনাদের চ্যাটেও দিয়ে দিচ্ছি আমি প্যাসেঞ্জারের, কাস্টমার পেয়ে যাবেন। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্ট বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ভাইয়া আরেকবার বলা যায়? জেট এলিমেন্টস এর সবগুলো উইজেট দিয়ে পেজ তৈরি করতে হবে, এন্ড পেজের মাঝখানে মাঝখানে জেট ট্রিক্স এর যে ফাংশনালিটি গুলো আজকে দেখাইছি এগুলো থাকতে হবে। এই যা বলা হয়েছে জি সবগুলাই এলিমেন্ট। থাকতে হবে। যদি কোনোটা মিস হয় ওটার জন্য মার্কস কাটা যাবে। ভাইয়া একটা কোশ্চেন ছিল যে একটু কুইকলি করতে হবে। ভাই কাস্টম অ্যাসেট বলতে আমাদের এখানে কি বোঝায় এটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। কাস্টম অ্যাসেট বলতে আমাদের এখানে কি বোঝায় এটা জানতে চাচ্ছিলাম একটু। কোথায়? মানে ওয়ার্ডপ্রেসে যে ল্যান্ডিং পেজ ডিজাইন করার সময় কাস্টম অ্যাসেট। কাস্টম অ্যাসেট, স্পেসিফিক্যালি কাস্টম অ্যাসেট তো জি ভাইয়া। ব্যাপারটা তো এক এক ক্ষেত্রে এক এক রকমের। স্পেসিফিক্যালি কোথায় কোনটা বোঝাচ্ছে এটা হচ্ছে ব্যাপার।
বুঝতে পারছেন? অনেকজনের আইডিতে দেখছিলাম তো 2 কাস্টম অ্যাসেট 10 কাস্টম অ্যাসেট, ওই জন্য আস্ক করতেছিলাম। আর কাস্টমাইজ, কাস্টম অ্যাসেট দেখলাম আমি ওদের আইডিতে 2 কাস্টম অ্যাসেট 10 কাস্টম অ্যাসেট ওদের তারপর প্যাকেজের মধ্যে দেখছিলাম তো, ওই জন্য ask। বলতে পারতেছেন। ভাই একটা অফ টপিক্স কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড বন্ধ করে বলা